হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল উঠে গেছি, রবিবার দিন। আজকে কিন্তু পুরো জমকালো একখানা ব্লগ তোমাদের সামনে আনতে চলেছি, চেষ্টা করছি। তো সকাল সকাল উঠে গেছি আমি আর রিশু। এই যে রিম্পা এখনও শুয়ে রয়েছে, কিন্তু বাজারের বিরাট বড় ফর্দ করে দিয়েছে। রবিবার দিন আজকে স্পেশাল কিছু রান্নাবান্না হবে, স্পেশাল কাজকর্ম হবে, সব কিছুই তোমরা এই পুরো ভিডিওটাতে পাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের মন না বুঝিয়ে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পড়াং করে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো রাত্রিবেলা যে ফর্দটা বানিয়ে দিয়েছে বাজারের জন্য, আর বউ অর্ডার করেছে, সেটা না আনলে কি হয়। তো সকাল সকাল ছেলে আর বর দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি বাজারটা নিয়ে আসতে। তো চলো প্রথমে বাজার থেকেই শুরু করি। এই যে রিশু চলে এসছে বাজারে, এই যে চলে এসছি। তো প্রথম বলেছে ইলিশ নিয়ে আসবে, তো এখন এই ইলিশের জন্য এসেছি, ইলিশের খোঁজে। কালকে রাতেও ইলিশের খোঁজে গেছিলাম কিন্তু ভালো ছিল না। তো এখন দেখছি একটা বড় ইলিশ পেয়েছি, তো দেখি নি। এইটা দেখো, এইটা দিও বড়টা। আর লোটে কত করে? হ্যাঁ দিয়ে দাও। এই যে রিশু নিজের মাছ বুঝে নিচ্ছে, ছাড়িয়ে দিক নিয়ে যাই। তো এখন এখানে মুদির দোকানে এসেছিলাম, তার আগে ওখানে নিলাম একটু কুমড়ো শাক, ঠিক আছে, ইলিশ মাছ নিলাম একটা, দেখলে তোমরা। তো রিশু চলো চলো বাবা। তো এখনও বলছে আঁশফল খাবে, একটু আঁশফল কিনি। ওদিকে মাও বেরিয়েছে বাজার করতে, দুজন তিনজন মিলে বাজার করছি। চলো দিকে চলো। এই যে রিশু এসছে এখন আঁশফল খাবে বলে। হ্যাঁ ঠিক আছে, তোলো ওটাই দাও, ওটাই দাও। তুমি যাও, তোমার হাতে যেটা রয়েছে। কত নিবি তুই? হ্যাঁ বাজারটা সারা হয়ে গেল, এবারে বাড়িতে যাই। তো গিয়ে দেখাচ্ছি তোমাদের কী বাজার করলাম। এই যে রিশু কুমড়ো শাক খাবে বলেছিল, কুমড়ো শাক। তো রিশুর জন্য কুমড়ো শাক, ওর মায়ের জন্য ইলিশ মাছ, আর রিশুর জন্য আবার আঁশফল। আরও বাজারে এসছে, আসো মা নিয়ে। তো বাজারটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এবার ওখানে যাচ্ছি। এই যে সাথে নিয়েছি বটি, তো ওখানে যাবো এখন। গিয়ে এখন ওই কচুর শাক কাটা হবে, কচুর শাক কাটার অর্ডার দিয়েছে। আর তারপরে যাই, গিয়ে বাড়িতে দেখি কি কাজকর্ম হচ্ছে। সব মিস্ত্রিরা চলে এসছে। বেরিয়ে পড়েছি, ফ্যামিলি প্যাকেজ একদম তিনজনে। ও রিশুকে এখন করতে দিতে যাবো, তারপর ওখান থেকে একটু দরকারি আছে, একটু দোকানে যেতে হবে। আর আমি উঠে, কারণ আমি জানি আজকে আমার অনেক তাড়াহুড়ো আছে। এবার কালকে আমাকে ঠিক করে শুতে দেয়নি, আমার জায়গায় এসে ও শুয়ে পড়েছে, ওর জায়গায় আমাকে শুতে হয়েছে। এবার নিজের জায়গায় না ঘুমালে যাই, যেরকম ঘুম হয় না, না বেকার শুয়ে থাকবো, কাজকর্ম যখন করতেই হবে উঠেই যাই। এখন এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই ঠাটা পড়া রোদ, এই করে ওই দেখো রাস্তা দেখো, সবে শুরু, তারপরে তো আস্তে আস্তে। আর আজকে আমাদের সকালে টিফিন হয়েছে জ্যাম পাউরুটি, তার সাথে ডিম সেদ্ধ আর কলা, ফাটাফাটি। এখন রিশুকে আমরা পড়তে ছাড়তে যাচ্ছি, ছেড়ে এসে তারপরে আমরা যাবো এখন রঙের দোকানে। আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে ভদ্রলোক এসে দাঁড়িয়ে রয়েছে গেটে, ওপর থেকে এখন মিস চাবি ফেলবে, তারপরেও ঢুকবে। এই দেখো চাবি আসছে, এই দেখো রিশু চাবি পেয়ে গেছে, ওপর থেকে চাবি পড়ে গেছে, এবারে চাবি নিয়ে খুলবে, নিয়ে ঢুকবে। আস্তে আস্তে ব্যাগটা উঠে যাচ্ছে পরে, দেখো লিফটের মতো। এই যে এখানে কুমড়ো শাক, ওদিকে হচ্ছে কচুর শাক, সব কাটাকাটি হচ্ছে। আর এখানে এই যে ভদ্রমহিলা এখন ঘুরে এলো। একটুখানি আলমারি রিপেয়ারিংয়ের দোকানে গেছিলাম আমরা, তারপরে একটু কালারের দোকানে গেলাম আমরা রিশুকে ছেড়ে। তো এখন এলাম, এবার ওই ঘরে যাই আর ওইদিকে রান্নাবান্না করি। সবসময় তো মানে মাংস খাওয়াই হয়, মাছ খাওয়া হয়, ওই জন্য আমি বলেছি যে ইলিশ মাছ খাওয়া হবে। আর ইস্যু বলেছে ইলিশ মাছের পাতুরি হবে। তা এতক্ষণ ধরে এইগুলো পাতাগুলোতে সমস্ত কিছু আমি ওই যে মশলা টশলা মাখিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে রেখেছি। 1 2 3 4 5 6 6টা হয়েছে। আর এইখানে ইলিশ মাছের মাথা আছে, আর এই কচু শাক, আর কিছু কচু শাকগুলো কাটা হচ্ছে। আর কারণ এই কচু শাকগুলো একটুখানি দেখা, মানে এতগুলো দেখা যাচ্ছে, আর এটা সেদ্ধ করলে পুরো হিউটুখানি হয়ে যাবে। আর অনেকগুলো কুমড়ো পাতা বেঁচেছে, ওটা থাক, করে রান্না করা হবে।
তার মধ্যে ঘরে বিছানাপত্র সমস্ত কিছু ঝাড়া হয়ে গেছে, ঘর ঝাড়তে বাকি আছে, কারণ রান্না যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিছু হবে না, সব ওলটপালট হয়ে যাবে। আর ইস্যু পড়তে গেছে, দাদা ভাই ওই বাড়িতে গেছে, ততক্ষণ আমি রান্নাটা তাড়াতাড়ি করি। তিনটে বাকি থাকবে, তিনটে দিয়ে দিলাম। এবার নরম আছে ভোগ, আমি একটু জায়গাগুলো পরিষ্কার করি। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, এই জোগাড় যন্ত্র করতে করতেই সময়টা চলে যায়। দেখো কতটা কচু শাক করেছি আর কৌটুখানি হয়ে গেছে। ও ফাটাফাটি লাগছে, দেখেই ফাটাফাটি লাগছে, খেলে কতটা সুন্দর। আর এখানটায় তিনটে হয়েছে, আরও তিনটে আমি নরম মাছ করে রেখে দিয়েছি। পুরো জায়গাটা দেখো না, লন্ড ভন্ড চচ্চড়ি হয়ে গেছে। সব এক্ষুনি চুটকিতে পরিষ্কার হয়ে যাবে। আর ঋষু চলে এসেছে, এখন ওই বাড়িতে আছে। আমি এখন সকাল থেকে ওই বাড়িতে যাইনি, কারণ দোকানে গেছিলাম। দোকান বলতে কি, এই যে আমাদের ঘরের জন্য জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কোথায় কী কেনাকাটি হবে। তারপর আমার আলমারিটা যেটা রয়েছে ওইটার পায়াটা খারাপ হয়ে গেছিলো কি হয়েই গেছে বলতে গেলে, যেহেতু ওই ছোটো ঘরে জল লেগে জং লেগে না নষ্ট হয়ে গেছে একটুখানি। তো ওইটার জন্য গেছিলাম, সে যা দাম বলছে পালিয়ে এসছে। তো করতে তো দিতে হবে আজ না, কারণ নতুন ঘরে আলমারিটা ঢুকে গেলে আর নামবে না, তার জন্য একেবারে নতুন করেই একেবারে যাবো। তো আমি একটু রান্নাবান্না করে নিই, ওই বাড়ি থেকে দেখাচ্ছি। এখানে পুটলির ফিনিশিং চলছে। আর সব থেকে আমার খুব ভালো লাগলো, এক হাতটাকে ধুচ্ছে, এখন ওই প্রথমই ধুচ্ছে। আর তার আর এই যেখানে কল ভরছে আর ধুচ্ছে, আর তার থেকে সিনসিনারিটা দেখো, ভালো বৃষ্টি হচ্ছিল সেই জন্য বললাম ধুয়ে দিয়েছে। আর বাইরে এই ওয়েদারের মধ্যে আমাদের এই জায়গাটা এত সুন্দর লাগছে। বাবু সরে যা, এই দেখো দারুণ লাগছে, দারুণ ভালো লাগছে বাবু। হ্যাঁ, ঘষা মাজা চলছে। এই যে এইখানটায় নোংরা আছে, এগুলোকে পরিষ্কার করো, কাজ চলছে। এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। এলে নীলচে মাস, আমি ঋষু ভদ্রমহিলা আজকে পুরো দিল খুশ করে দিল, পুরো দিল খুশ। এই দেখো এটা কি, কুমড়ো শাকের পাতুরি, ইলিশ পাতুরি, ইলিশ পাতুরি কুমড়ো শাকের দিয়ে, কুমড়ো শাকের পাতা দিয়ে। আচ্ছা ঠিক আছে। আর এটা কি, এটা কি বলে, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। অসাধারণ ব্যাপার, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। তো আমি খাবার দাবার খাই, তারপর আমরা বেরাবো, ওই বাড়িতে যাব। তো খেয়ে দিয়ে নি। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ভাত কম পড়ে যাবে। ভাত এত টেস্টি হয়েছে, আজকে ভাত কম পড়বে। লিখে যায় গল্প না থাকুক, ভুলে যায় যন্ত্রণাটুকু। মন আমার তোরই সারাই খুঁজে বেড়ায় স্বপ্ন দেশ। দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প সে। মন আমার সবই হারায়। এই যে আমরা এখন বেরিয়ে গেছি, খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার খেয়ে এখন রিম্পা যাচ্ছে বাপের বাড়ি ঘুরপাক খেতে। তো একটু ঘুরপাক খাবে। আমি প্রায় 3-4 মাস পাড়ায় যাইনি, আমি একটু পাড়া থেকে আড্ডা মেরে আসবো। আর তার সাথে আমাদের সাথে থাকবে তোমরাও, আড্ডা মারতে যাবে, ঘুরতে যাবে। তো চলো সবাই একসাথে যাই। আজকে রান্না বান্না করেছি, চলো একটু বাড়ির জন্য নিয়ে যাই। খুশি আছে, হ্যাঁ, যদি খুশির সাথেও দেখা করে আসবো। তা ঘরে বসে কী করবো, যাই একটু ঘুরে আসি। তো চলো ওখানে কি দেখা হচ্ছে। দেখো এর মধ্যে সবজি টবজি খাওয়ার তরকারি সব নিয়ে এসছি। কতদিন পর যাচ্ছ? হ্যাঁ, 3 মাস পরে যাচ্ছ। ঠিক আছে, টাটা। হেলমেট পরে
গেছি, পুরো মাথা চুল চেপটে চিড়ে চ্যাপটা হয়ে গেল। ও যাক পাড়াতে, আমি এসেছি আমার পাড়াতে, মানে আমার পাড়া না, মানে আমার মায়ের কাছে এসেছি। আমার পাড়াটা অন্য জায়গায়, ভবানী। এখন এইটা বলতে গেলে এটাও আমার পাড়া। রিশু আগে উঠে গেছে, আমি যাই করে যাই। আইসক্রিম খাবে? রিশু আসতে না আসতেই পুরো জামা কাপড় খুলে দিল। দেখো আইসক্রিম খাবে। এই যে এই যে এই যে এই যে তোমার এইটাই, তোমার এইটা সব আইসক্রিম খেতে বসেছি। বললাম আমার ভালো খেতে, মাটনটা ভালো। দেখো বানিয়েছি। কে বানিয়েছে? মামি বানিয়েছে। ভালো হয়েছে। পল্লবী খুব সুন্দর একটা ডিশ বানিয়েছে, গার্লিক ব্রেড। এখানটা এখন সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে। এই যে একটা চলছে, এটার ভেতরে আছে। আর একটা রাউন্ড আমাদের খাওয়া হয়ে গেছে, গবা গব মানে বানাতে যতক্ষণ, হ্যাঁ টুক করে খাওয়া যাচ্ছে। আর তার মধ্যে আমাদের কুচকিকে দেখো, ওর খাবারটা রয়েছে, ও খাবার খাচ্ছে না, ও ঝাল ঝাল জিনিস খাবে। ভালো 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 খেতে, মনোযোগ দিয়ে খাচ্ছে। একটু খরচা করতে হবে। তুই এদিকে ওটা মাইক্রোওয়েভ চিলি ফ্লেক্স খাওয়ার সময় দেবে। ফার্স্ট হলো গার্লিক ব্রেড, তারপরে হলো পিৎজা। পেট পুরো ফুল ফুল, মানে রাতে যে খাবার খাবো সেটার কোনো জায়গা নেই। আর আজকে পিৎজা গার্লিক ব্রেড জাস্ট ফাটাফাটি। এত এত মন খুলে আমরা পিৎজা আর গার্লিক ব্রেড খেয়েছি, মনে হচ্ছে কত বছর খাইনি, এইরকম অবস্থা। এই যে পল্লবী হুজুগ উঠেছে, অনেক কাজ করেছে, অনেক কাটাকুটি করেছে, মানে হুজুগটা ওরই ছিল খাওয়ানোর কথা। আর এই বাচ্চাটা নিজের খাওয়া বাদ দিয়ে ও শুধু আমাদের মানে পিৎজা খাবে, ঝাল ঝাল জিনিস খাবে। আসো 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 আসো, বলো হাই হাই বলো তো। শোনো মনো, দেখো দেখো এই 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 বাবা থ্যাংক ইউ